that is on my mind when I see the kind of death. খামেনিকে দমানো ট্রাম্পের জন্য এতটা সহজ হবে না হয়তো। ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন ইরান এই মুহূর্তে অতিক্রম করছে এক চরম সংকট। একদিকে খামেনি হাজার হাজার বিক্ষোভকারীর জীবনের বিনিময়ে হলেও ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, অন্যদিকে ট্রাম্পের সহযোগিতার আশ্বাসে আরও মরিয়া হয়ে পড়ছে আন্দোলনকারীরা। ক্ষমতা টিকিয়ে রাখতে এই মুহূর্তে সেনা, পুলিশ ও বাসিদ সদস্য মিলে প্রায় ২০ লাখ সদস্য খামেনির পক্ষে কাজ করছে। এই সশস্ত্র বাহিনীর হাতে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন বিক্ষোভকারীরা। ইরানের বিদ্যমান আইনে এই বিক্ষোভের শাস্তি মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে ধারণা করা হচ্ছে এই মুহূর্তে প্রায় ১৮,০০০ বিক্ষোভকারীকে বন্দী করেছে খামেনি। হত্যা করা হয়েছে প্রায় ২৫০০ নাগরিককে। বিশ্লেষকদের কেউ কেউ প্রশ্ন তুলছেন, ট্রাম্পের চোখ রাঙানির জবাবে নিজের দেশের বেসামরিক নাগরিকদের হত্যা করে আন্তর্জাতিক রাজনীতিতে কি বার্তা দিচ্ছেন খামেনি। যদিও যে কোনো হামলা প্রতিহত করে পাল্টা হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে ইরানের এই হুঙ্কারের পেছনের শক্তি হিসেবে কাজ করছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। ইরানের বিপদে এই দেশগুলোকে অতীতে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নিতে না দেখা গেলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। ভেনেজুয়েলার ঘটনা বিশ্ব রাজনীতিকদের নতুন করে ভাবাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সবগুলো উইং মিলিয়ে সৈন্য সংখ্যা প্রায় ২১ লাখ। কিন্তু ইরানের সাথে যদি রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার সেনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ট্রাম্পের সাথে ইসরায়েল যুক্ত হলেও বিশাল এই শক্তির মুখোমুখি টিকে থাকা অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মুহূর্তে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে পরমাণু অস্ত্র। যদিও আন্তর্জাতিক রাজনীতিতে প্রচারিত হয়েছে যে ইরানের কোনো পরমাণু অস্ত্র নেই, তবে এ ধারণা কতটা বাস্তব তা স্পষ্ট নয়। নিজেদের শেষ রক্ষায় ইরান যদি কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নেয়, তবে সারা বিশ্বে তা খুব নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনীতি বোদ্ধাদের কেউ কেউ মনে করছেন, পরমাণু অস্ত্রের জোরেই ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলছেন খামেনি। নইলে যুক্তরাষ্ট্রের মতো এত শক্তিশালী দেশের সাথে বিবাদে লিপ্ত হওয়াটা অযৌক্তিক। সম্ভবত ট্রাম্পও একই আশঙ্কায় এখনও আগ্রাসী হয়ে ওঠেননি। দুই দেশের বিবাদ এখন পর্যন্ত হুমকি পাল্টা হুমকিতেই সীমাবদ্ধ রয়েছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়াচ্ছে, ইরানের অভ্যন্তরীণ আন্দোলন কি আদৌ কোনো রেজিম চেঞ্জের দিকে এগোচ্ছে, নাকি এটি খামেনির জন্য আরও কঠোর দমন নীতির অজুহাত হয়ে উঠছে। ইতিহাস বলছে ইরান বারবার সংকটে পড়েছে, কিন্তু প্রতিবারই ধর্মীয় শাসন ব্যবস্থা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। তবে এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় জটিল, কারণ এখানে যুক্ত হয়েছে সরাসরি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ এবং ট্রাম্পের প্রকাশ্য হুমকি। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের কৌশল দুইমুখী। একদিকে প্রকাশ্যে খামেনি সরকারকে চাপে রাখা, অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ অসন্তোষকে নীরবে উস্কে দেয়া। এই কৌশল সফল হলে ইরানকে সরাসরি সামরিক সংঘাতে না জড়িয়েই দুর্বল করা সম্ভব। কিন্তু এই খেলায় বড় ঝুঁকিও রয়েছে। ইরান যদি মনে করে তার অস্তিত্বই হুমকির মুখে, তাহলে তারা মধ্যপ্রাচ্যে জুড়ে থাকা নিজেদের মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোকে সক্রিয় করে তুলতে পারে, যে আশঙ্কাই এখন বাড়ছে। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুতি বিদ্রোহী, সবাই ইরানের কৌশলগত নেটওয়ার্কের অংশ। একযোগে এই শক্তিগুলো সক্রিয় হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পরিস্থিতি সামাল দেয়া অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। তখন যুদ্ধ আর কোনো একক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তার রূপ নিতে পারে একটি বৈশ্বিক সংঘাতে। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার সরাসরি যুদ্ধে নামবে এমন সম্ভাবনা ক্ষীণ হলেও কূটনৈতিক সমর্থন, অস্ত্র সরবরাহ ও গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে তারা ইরানকে শক্ত অবস্থানে রাখতেই পারে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার পর এই দেশগুলোর প্রতিক্রিয়া বিশ্লেষকদের মনে করিয়ে দিচ্ছে, বিশ্ব এখন আর এক মেরু নয়, শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের জন্য খামেনিকে দমানো সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সরাসরি হামলা মানেই অনিশ্চিত ভবিষ্যৎ, আর পিছু হটা মানেই দুর্বলতার বার্তা। ফলে দুই পক্ষই আপাতত হুমকি আর পাল্টা হুমকির রাজনীতিতে আটকে আছে।
বিশ্বে এখন একটাই প্রশ্ন, এই উত্তেজনার শেষ কোথায়? ইরানের রাস্তায় আরও রক্ত ঝরবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে ওয়াশিংটন ও তেহরান, নাকি পরমাণু আতঙ্ককে পুঁজি করে বিশ্ব ঢুকে পড়বে আরেকটি ভয়াবহ অনিশ্চয়তার যুগে? আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বিভিন্ন বিশ্লেষকদের দাবি, ইরান ইস্যুতে সামান্য ভুল হিসেবেও আমেরিকা ইসরায়েল জোটের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।